যদি আমি একটা ইন্টিগ্রেশন দিই a to b fx dx বল, বার করতে পারবি না? হ্যাঁ স্যার, f ড্যাশ b মাইনাস f ড্যাশ a। তাই না? পারবি, তাই না? লক্ষ্য কর, আমি এটা দিই, ভালো করে খেয়াল কর, বার কর তো দেখি। বার কর দেখি, আসে সবাই করবি, ও একা করবে না। আমি এটা বলতে চাইছি এটা দিয়ে, সেটা কি বুঝতে পারছিস কি বলতে চাইছি? যে তুই, আমি যে কোনো এফএক্স দিলে তো তুই পারবি না এটা ক্যালকুলেট করে কি হবে ভ্যালুটা বার করতে। হ্যাঁ স্যার। তোরা যা কিছু জানিস, কিছু পার্টিকুলার কিছু ফর্মুলা জানিস, তা দিয়ে কিছু কাজ হয়, কিন্তু আমি যা খুশি একটা এফএক্স দিয়ে দিলে তুই তারে ইন্টিগ্রেশন করে বলে দিবি যে ভ্যালু এই দেবে, খুবই কঠিন ব্যাপার। আমি আরো কঠিন করে দিতে পারতাম, সহজ করে দিই। তো শোন একটা কথা বলি, তো আমাদের যদি এফএক্সটা মানে খুব সিম্পল হতো, ধর কেমন e to the power tan x by 1 plus x square dx, হ্যাঁ তাহলে পারতিস না? হ্যাঁ স্যার, tan x মান z ধরে। তাহলে নিয়ে আর কোনো সমস্যা ছিল না, আনন্দ করে, তাই না? এরকম হলে কোনো, কিন্তু সবার ক্ষেত্রে আমি যে কোনো এফএক্স দিলে তুই কিন্তু ভ্যালু বলতে পারবি না। এই কথাটা বুঝতে পারছিস কিনা বল? আমরা সেক্ষেত্রে কিভাবে করব, কি করব, তার বিভিন্ন নিয়ম কানুন আছে, আমি আস্তে আস্তে বলি। শোন, আমি এখন তাহলে এটা একটু ভাবার চেষ্টা করি যে এইটা আমি বার করতে চাই, মানে এটা কেমন জিনিস না, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, আমার মনে কর কার্ভটা দেখতে এরকম, তাহলে আমার এইটা হচ্ছে, এইটা মানে ভিতরের এরিয়াটা, তাই না? এই এরিয়াটা হচ্ছে এইটা, সবাই জানে, না জানলে আবার আমার দেখতে। ধর আমি এ থেকে বি এর মধ্যে আমি সমান এন সংখ্যক ভাগে ভাগ করলাম, সমান এন সংখ্যক ভাগে ভাগ করলাম। সমান ভাগ করতেই হবে এমন কথা নেই, তো তোরা ছেলে মানুষ, আমি সমান এন ভাগে ভাগ করলাম। যাই হোক, আমি সব ভাগ দেখাচ্ছি। মনে কর এই প্রতিটা ভাগের লেংথ এইচ, এইটুকু এইচ, তাহলে এনটা ভাগ থাকলে এন এইচটা হবে কত? এই পুরো লেংথটা মানে বি মাইনাস এ। এখন তাহলে এইটা এ হলে পরের পয়েন্ট হচ্ছে এ প্লাস এইচ, তার পরের পয়েন্টটা এ প্লাস টু এইচ, এই বি মানে হচ্ছে এ প্লাস এন এইচ, এর আগেরটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান এইচ। ভেরি সিম্পল। এখন আমরা ছোটবেলায় যেটা জানতাম সেটা শুধু রেক্ট্যাঙ্গেলের এরিয়া বার করতে। তো আমরা যদি এরকম করি, ধর এই কাপটা এরকম বাঁকা, আমি কি করব? আমি তো রেক্ট্যাঙ্গেলের এরিয়া জানি, যা জানি তাই করি। ধর আমি এই এরিয়াটা বার করতে পারি, এরিয়াটা কত? এটা এইচ, এটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ। এই না বুঝলে কথা বলতে হবে। তাহলে এই এরিয়াটা হলো, পরেরটা আমি এই এরিয়াটা নিচ্ছি ডান দিকের বাহুনে, তাহলে এই হাইটটা হচ্ছে এফ অফ এ প্লাস টু এইচ, আর এটা এইচ, তাহলে এরিয়া হলো এইচ ইন্টু এফ অফ এ প্লাস টু এইচ। এরকম করে করে বুঝতে পারছিস একদম শেষেরটা কত? এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন এইচ। এরপর এই এরিয়াগুলো, এর পরেরটা একটুখানি উপরে উঠলো, এর পরের এরিয়াটা এইটা হলো, আমি এই এরিয়াগুলো যোগ করছি। এর পরেরটা নিলে এইটা হলো, দেখ অ্যাকচুয়াল এরিয়া থেকে বেশি বেশি হয়ে যাচ্ছে, তো আমরা বেশি কম যেভাবে আসছে ওইগুলো নিয়ে নিয়ে যোগ করে দিচ্ছি। তাহলে এইটা যেটা এলো, এটা কি অ্যাকচুয়াল এরিয়া হলো? না স্যার। না স্যার। না, এটা ডিপেন্ড করছে, কমও হতে পারে বেশিও হতে পারে। একদম সমান হতো যদি কিনা ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন হতো, প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস হতো, তাই না? তাহলে কোনো ঝামেলা ছিল না। কিন্তু এই যে বাঁকা চোরাতেই ঝামেলাটা করছে। তোরা একটু বড় হলে প্রমাণ
করে দেখানো যাবে একটু বড় হওয়া। এই 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 যে আমি এইচটা নিয়েছি না, এই ডিসটেন্সটা, এটা পার্টিশন আমি নিয়েছি, মানে এর ভিতরে পার্টিশন করেছি, পার্টিশন পরে ডিফাইন করব। তো এই যদি এই ডিসটেন্সটা কমিয়ে নিই, মানে আরো গায়ে নিই, যত গায়ে নেব তত এখানে আমি যতটা এরর করলাম, মানে অ্যাকচুয়াল এরিয়া থেকে যে কম বা বেশি আমার ভ্যালুটা হলো, আমি যদি এই দূরত্বটা কমিয়ে নিই তাহলে এররটা তত কমে যাবে। এই কথাটা মাথায় রাখ, দেখানো যাবে প্রমাণ করে। বল, এই কথাটা বুঝতে পারছিস? বলছি এই যে আমি এই এইচটা যে নিলাম, এই ডিসটেন্সটা, এটা যত ছোট করে নেব, পার্টিশন আরো যদি গায়ে করে নিতাম, আরো গায়ে করতাম, মানে ভাগটা এনটা যদি আরো বেশি করতাম, এখানে ধর আমি 15টা ভাগ করেছি, যদি 25টা করতাম, 25টার জায়গায় যদি 500টা করতাম, যত বেশি ভাগ করব তত কি হবে, এর মান, তো হ্যাঁ তত এরর কম, মানে মানটা অ্যাকচুয়াল এরিয়ার দিকে যাবে। দেখানো যাবে as h tends to 0, limit h tends to 0 plus actually এর যে ভ্যালু দেবে সেটা অ্যাকচুয়াল এরিয়া হবে। কথা বুঝতে পারছিস কি বলছি? আমরা দেখাবো, চিন্তা করার কারণ নেই। as h tends to 0 মানে যত কমাবো তত এরর কমতে থাকবে। কখনোই আমি এমন পার্টিশন তৈরি করতে পারবো না যে একদমই এরর থাকবে না। কিন্তু as h tends to 0 plus এই যে ভ্যালু দেবে সেইটা হচ্ছে অ্যাকচুয়াল এরিয়া হবে। মানে আমি বলতে চাইছি অ্যাকচুয়াল এরিয়াটা হচ্ছে লিমিট h tends to 0 summation h of a h into f of r plus h r equal to 1 to n। দেখ এটাকে, এই এত লম্বাটাকে আমি সামেশন আকারে লিখতে পারি, বুঝতে পারছিস, h into f of a plus rh, আরটা 1 বসালে এটা পাওয়া যাবে, 2 বসালে এটা, n বসালে এটা, মানে এইটা তোকে নোট করতে হবে। বল, এটা তোরা জানতিস? তো এটাকেই এভাবেও লেখা যাবে, না বুঝলে বললে আমি দেখিয়ে দেবো যে এইটার এইটা যে একই হবে, এটা বোঝা যাবে। যেটা ওই এফ অফ এ হচ্ছে সেটার সঙ্গে ওই এইচটা হবে, তারপরেরটা এই মানে সব বাম দিকের গুলো আসবে, আগেরটা যেরকম ডান দিকেরটা সমান। এখানে ডান দিকের বাহু নিয়েছিলাম, এখন বাম দিকের বাহুগুলো নিয়ে করবো, এটাই ঠিক কথা। আমার এখানকার যে প্রবলেম সেটা হচ্ছে, ভালো করে প্রবলেমটা শুনিস, আমার এখানকার প্রবলেমটা হচ্ছে, এ তো আমরা ফর্মুলা জানি, আমরা এইভাবে ডেফিনিট ইন্টিগ্রাল করেছি, ওটা নিয়ে সমস্যা নেই। প্রবলেম হচ্ছে যে আমরা যে কোনো এফএক্স দিলে আমরা কিন্তু সরাসরি কাজ করতে পারছি না, তাহলে আমরা কি করব এখানে? তো আমি কি করব শুন, যে এ থেকে বি যেটা দিয়েছিলাম, এ বি লিমিট একটা ছিল, এটা পয়েন্ট কত একটা ছিল, এটা 2 পয়েন্ট কত ছিল, তো ধর এটা এ, এটা বি বললাম। আমি এর মধ্যে এই ভাগটাকে n সংখ্যক ভাগে ভাগ করছি, প্রত্যেকটা ভাগের লেংথ h, এইটাকে যদি আমি x নট বলি, খুব ভালো করে শুনিস, পরেরটা হচ্ছে, পরের পয়েন্টটা কি হবে, x নট প্লাস h, একটুখানি শোন, পরের পয়েন্টটা কি হবে, x নট প্লাস 2h, এরকম করে এটা x নট প্লাস nh। হ্যাঁ, তাহলে বল, আমার এই a আর b যেহেতু বলে দেয়া, আমি n মানে যদি মনে কর কত নি, মনে কর 15 যদি নি, n যদি 15 করি, তাহলে বল আমি x নট x1 x নট প্লাস এইচটাকে x1 বলছি, x2 এরকম করে করে এই b মানে xn, বল এইগুলো বার করতে পারবো না? আমার a জানা, b জানা, তাহলে b মাইনাস a বাই n, এইটা h, আমি যদি 15টা ভাগ করি তাহলে বল এইচটা পেয়ে যাচ্ছি না? এই a জানিস, b জানিস, হ্যাঁ, আমি এই যে লিমিটটা এখানে বলে দিয়েছিলাম, কত 0.17 to 2.95, তাহলে এইটা আমার a, এইটা b, একটা লিমিট তো থাকবেই, তাহলে a আর b আমার জানা। তাহলে a আর b জানা থাকলে আমি এই কটা ভাগ করব, এটাকে 15টা করব না 25টা করব, তার উপর ডিপেন্ড করছে এইচটা কত হবে। যদি 15টা ভাগ করি তাহলে এইচ পেয়ে যাব, এইচ পেয়ে গেলে দেখ আমি x নট প্লাস এইচ পেয়ে যাব, মানে x1 পেয়ে যাব, x নট প্লাস 2h পেয়ে যাব, মানে x2 পেয়ে যাব, x নট প্লাস nh মানে xn। এইবার আমার
এই যে ইন্টিগ্রেশন যেটা করতে বলছে a টু fx dx, fx টা আমার আছে, যাই থাক মোটা ছোটা, হ্যাঁ। তাহলে বলতো ওই যে fx আছে তাতে এই x নট বসিয়ে আমি f অফ x নট বার করতে পারবো না? পারবো না। ক্যালকুলেটরে বার করব। তুই এবার ভাবছে হাতে করে বার করবো। e টু দি পাওয়ার 10x আছে, তুই x এর জায়গায় যদি 0.17 বসাস তাহলে এমনি ক্যালকুলেশন করবি কেউ? তুই ক্যালকুলেটরে বল বার করতে পারবি f অফ x নট? হ্যাঁ স্যার, তাহলে এই f অফ x নট যেটা বার করলি তাকে আমি y নট বললাম, f অফ x1 পাবি তাকে y1, এরকম করে f অফ xn বার করলাম। তাহলে আমি আসলে কি পেলাম? যা পেলাম বলি, আমি x নট জন্য y নট পেলাম, x1 এর জন্য y1 পেলাম, x2 এর জন্য y2, এরকম করে করে xn এর জন্য yn পেলাম। বল এরকম পেলাম কিনা এই টেবিলটা? তাহলে একটা টেবিল অফ ভ্যালুস পেলাম, n+1 টা পয়েন্ট। বল আমি এই n+1 টা পয়েন্ট দিয়ে আমি ইকুইডিস্ট্যান্ট নিয়েছি এখানে, ইকুইডিস্ট্যান্ট। তাহলে আমরা একটা বল আমরা সেই ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আমরা একটা φx তৈরি করতে পারবো, আর n এর ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন তৈরি করতে পারবো না? পারবো না? তৈরি করতে পারবো। y নট কি এসেছিল? y নট প্লাস u ইন্টু ডেল y নট প্লাস u ইন্টু u মাইনাস 1 বাই ফ্যাক্টর 2 ডেল স্কোয়ার y নট তৈরি করতে পারবো। এই যে φx টা, এই φx টা fx না, fx এর কাছাকাছি একটা, তাই না? এবার আমি বলি, আমাদের এই যে φx আমি পেলাম, আমি এইটাকে এবার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন a to b φx dx. That is the integration a to b fx dx. Actually, these are approximately equal to, fx is approximately equal to φx. So this is equal to integration a to b y naught plus u del y naught, হ্যাঁ, এত দিয়ে। তো আমি এইটা তাহলে আমি ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশনটা করব কি করে? এখানে তো ভেরিয়েবল u, এখানে আমার dx। তাহলে করব কি, আমি জানি রিলেশন u মানে x মাইনাস x নট বাই h। তাহলে এই dx মানে কত দেখতো? h du। এই u মানে x মাইনাস x নট বাই h, তাহলে dx মানে h du। আচ্ছা, এটাকে x নট লিখি তোদের সুবিধার জন্য, আর বিটাকে xn লিখলাম বা আপত্তি না করলে। আমি ধরেছিলাম তাই, এটা x নট, ওটা xn। তাহলে বল আমার এই u মানে x মাইনাস x নট বাই h, তাহলে ট্রান্সফার করলে কি হবে দেখ, রেঞ্জটা কি আসবে? dx এর জায়গায় h du বসাবো, আর u এর রেঞ্জ কি হবে বল? x যখন x নট, u তখন কত? 0। টাকা x যখন x নট, u তখন 0, আর x যখন xn, xn মাইনাস x নট বাই h মানে n দেবে, xn মাইনাস x নট মানে nh, b মাইনাস এ, দ্যাট ইজ nh। তাহলে 0 টু n y নট u del y নট u ইন্টু u মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2, ফর্মুলা তৈরি করছি, দেখ কি সুন্দর, ডেল স্কোয়ার y নট প্লাস ডট ডট dx মানে কত? h du। আমার ব্যাপারটা দেখ, আমার প্ল্যানটা বুঝতে পারছি। আমার যে fx দেয়া ছিল এমনই, এইটা খুব ভয়ঙ্কর টাইপের হতে পারে, সরাসরি ইন্টিগ্রেশন করতে পারছি না। তাই fx টাকে আমি কি করছি বলতো, একটা ওর কাছাকাছি φx তৈরি করছি। φx টা তৈরি করব কি করে? আমরা জানি সেটা তৈরি করতে গেলে আমার টেবিল অফ ভ্যালুজ লাগবে। সেটা কি করে বার করছি না, আমার ওই যে a টু b দেয়া আছে, ইন্টিগ্রেশন a টু b fx dx, আমি ওর মধ্যে সমান n সংখ্যক ভাগে ভাগ করছি। প্রত্যেক ভাগের লেংথ আমি h নিচ্ছি। এখন nটা যদি 15 হয় কি 25 হয় কি যাই হোক, তাহলে আমি h পেয়ে যাব, কারণ a b জানি আর nটা আমি ঠিক করে নিয়েছি কত ভাগে ভাগ করব। তাহলে h পেয়ে গেলে আমি যদি এইটাকে x নট বলি, পরেরটা x নট প্লাস h আমি ওটা পাবো, মানে x1 পাবো, x2 পাবো, এইভাবে xn পাবো। এবার ওই x নট আমি ওই যে fx দেয়া আছে ওখানে আমি x এর জায়গায় x নট বসিয়ে কি করছি, যেটা পাচ্ছি তাকে f অফ x নট, তাকে y নট বল। এই x1 টা ওখানে বসাচ্ছি,
এফ অফ এক্স ওয়ান তাকে ওয়াই ওয়ান, তাহলে আমি এক্স নট এর জন্য ওয়াই ওয়ান, এক্স ওয়ান এর জন্য ওয়াই ওয়ান, এক্স টু সরি এক্স এন এর জন্য ওয়াই এন, এগুলো পেয়ে গেলাম। পেয়ে আমি টেবিল তৈরি করলাম, একটা তার মানে একদম ইন্টারপোলেশনের ক্ষেত্রে যেমন দেয়া থাকতো আমরা সেটা তৈরি করলাম। এবার এই টেবিলের ভ্যালুস থেকে আমি ফাই এক্স তৈরি করব, আমরা জানি তৈরি করতে, লিখে দিয়েছি আমি ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তো এই ফাই এক্স এর আমি ইন্টিগ্রেশন করব ফ্রম এ টু বি। তাহলে এ টু বি করা মানে এক্স নট টু এক্স এন করা। তো ডিএক্স আছে যেহেতু এখানে ইউ ভেরিয়েবল, তাহলে আমি এটাকে ইউ তে ট্রান্সফার করছি। এই যে সিন্স ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ, পুট দ্য ভ্যালু অফ ইউ, then when x not equal to x equal to x naught, then u equal to 0. When x equal to xn, u equal to n. Then the limit u equal to 0 to n. এবার সিম্পল এটাকে আমি ইন্টিগ্রেশন করব। এটা ইন্টিগ্রেশন করলে কি হবে বুঝতে পারছিস কি হবে? u del y naught। আচ্ছা আমি একটুখানি ইন্টিগ্রেশন করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন x naught to xn by a to b যাই হোক phi x dx, এটা সমান আমার ওখানে একটা h ছিল, আর দেখ এখানে ইন্টিগ্রেশন আমি দুটো করি, এটা করলে u y naught সরি ঠিক আছে অসুবিধা নেই, কারণ এখানে আমরা লিমিটটা বসাবো। পরেরটা কি ছিল তাহলে u স্কয়ার বাই 2 del y naught। কিরে পরের গুলো তোরা গুণ করে তারপরে করবি এরকম করে 0 to n। এবার লিমিট বসিয়ে দিবি, দিয়ে ক্যালকুলেশন করলে ফর্মুলা তৈরি হয়ে গেল। কথা বুঝলি না? h ইনটু এখানে কি যে n y নট, n বসালে n স্কয়ার বাই 2 ডেল স্কয়ার y নট। কি রে 0 বসালে সব 0 হয়ে যাবে, এর পরেরটা আমি n বসাবি, এরকম করে আমার ফর্মুলা তৈরি। স্যার ওটা u স্কয়ার বাই 2 ডেল y নট হবে তো? এটা ডেল y নট না? তাহলে ডেল y নট, হ্যাঁ ডেল y নট। এই দুটো করলে হবে না, আরো দুটো টার্ম তৈরি করতে হবে। বল এতদূর বুঝতে পেরেছিস কিনা? এবার তোরা বই দেখবি, এখানে আমাদের এটা থেকে ট্রাপিজয়েডাল, সিমসন 1/3, ওয়েডেলস বিভিন্ন ফর্মুলা তৈরি করব আমরা। সে n এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন ফর্মুলা তৈরি হবে। n1 এর জন্য ট্রাপিজয়েডাল, n2 এর জন্য সিমসন 1/3, n6 এর জন্য ওয়েডেলস, আমরা এগুলো এর থেকে তৈরি করব। আর এই ফর্মুলাটা আবার ল্যাগ্রাঞ্জ দিয়ে তৈরি করা যাবে, আমরা সেটাও করব। তোরা